এখন আমরা আপুর মেয়ের রুমে যাচ্ছি, আর আপুর মেয়ের রুমে কমলা পাই না, কমলা বাগানের সামনে একটা চার দোকান পাইছি। এখন 10 টাকা দামের একটা পাউরুটি 5 টাকা খাবার আনছিলাম, এখন অসহায়ের মতো এটাই খাচ্ছি। কমলা বাগানে এসে দেখতেছি কমলাই নাই, তো দেখছি ফুল, ছোট ছোট ফুল। কমলা তো পেলাম না, পাতার সেন্টটাই শুকে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সবাই মিলে চলে যাচ্ছি বেড়াইতে। দেখি আজকে কোথায় যাওয়া যায়। অনেক পরিচিত জায়গায় সবাই গেছে, এবার আজকে আমরা যাচ্ছি। চলে সবাই গাড়িতে উঠে গেছে, আমরা আমার জন্য সবাই অপেক্ষা করতেছে। এই যে আমি তো এখানে যে আনলিমিটেড কমলা খেতে চাই। আনলিমিটেড কমলা আমি বলি নাই কোথায় যাচ্ছি, সবাই বলে দেছে। হ্যাঁ কমলা খাবে, দুইটা করতে। আচ্ছা তুমি সোয়েটার পরো না। এখানে আমরা একটু দাঁড়ানো হয়েছে, আর সরিষা ফুলের এত সুন্দর সেন্ট বের হয়েছে, খুব সুন্দর। সারা না, তুমি ওকে দিয়ে আসো, ভাইয়ের কাছে দিয়ে আসো, ভাইয়ের কাছে দিয়ে আসো। রুবা, আমি, আম্মা, হালিমা, শোভা, কেমন লাগছে? কলা এখানেই আছে। কি বলে, আমরা আসছি কমলা বাগানে আজকে। কমলা গাছে দেখতেছি কমলাই নাই, শুধু পাতা আর গাছ আছে। না, নৌকায় বেড়ানো হয়নি। এত সুন্দর একটা জায়গা, কোথায় কোথায়? চলো আমরা সবাই কমলা বাগানে এখন যাচ্ছি ভিতরে, দেখি কমলা বাগানে কমলা আছে কিনা। আমি বসে পড়েছি, মন খারাপ হয়ে গেল, কমলা বাগানে কমলা নাই। কোন পাশে আবার বাগান আছে? ও এটা তো এগুলো ছোট ছোট গাছ এখন হচ্ছে। চলো বাবা আমরা দেখি। আমারও নামতেই যাচ্ছে না, কমলা বাগানে কমলা নাই দেখে। চলো সারা, গাছে তো কমলাই নাই। সারা তুমি কি খাবা বলো? কমলা খাই। আসো, ওই ছায়া ঘিরা ঘরে একটু বেড়াই যায়, এ আছে। কি হয়েছে? কমলা গন্ধ আছে, পচে গেছে। কমলা বাগানের এত গল্প, এত ভিডিও দেখছি, কিন্তু এখন দেখছি কমলা গাছে খালি পাতা আর কমলার গাছ আছে। এটা মানে 12 মাসই না, বুঝছো, এটা মানে সবসময় ধরে না। হ্যাঁ এই জন্য মানে এরকম। দেখি কোন জায়গায় আছে কিনা, এক একটা পাওয়া যায় কিনা। চলো আমরা খুঁজে 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 দেখি। আগে দাঁড়াও, আগে পানি পিপাসা লাগছে, বলছি স্যালোড থেকে পানি খাবো। বাবুর ব্যাগের মধ্যে পানি আছে, এদিকে আসো আলিমা। কি দেখো, আমি এটা হাঁটি, বাবু পড়ে যাবে। কি করি করে এত বড় বড় দিন পার হবো বলো তো দেখি। কমলা বাগানে এসে ঘুরে বেড়াচ্ছি, দেখতেছি যে আসলে কত বড় জায়গাটা। ভিডিওতে দেখছি অনেক বড় এরিয়া, নিজেরাই এখন বাস্তবে এসে পড়ছি, তাই না বাবা? কিন্তু কমলা নাই গাছে, কমলা নাই। চলো এদিকে একটু ঘুরে টুরে আমরা এখন বাসার দিকে চলে যাবো। ওইদিকে দেখো কত কমলা নষ্ট করছে, দেখছো? ডোন ডোন কেউ ভিডিও করতেছে। চলো চলো হাতে, এই দেখো কমলা গাছে কমলা ছিল, পাখি খেয়ে নিয়েছে, দেখছো? একটাও যদি থাকে, যে একটা মনে শান্তি দিতাম পারতাম। ওই আমি অবশ্য আমাদের ভাবি এগুলা কি মানুষকে নিজে ঘাট দিছে না? হ্যাঁ হ্যাঁ তাই তো নাই, যারা পারছে তারা মনে ব্যাগ ভরে ভরে নিতে পারে। হ্যাঁ হ্যাঁ যারা পারছে তারা ব্যাগ ভরে ভরে নিয়ে। আর এই ভিডিওতে আমি অনেক দেখছি জানো, শুধু ভিডিওই দেখি, কমলার ভিডিও, তাই না সারা? সারা দেখো নাই ভিডিও? চলো এবার সবাই আমাদের পর বিরক্ত হয়ে যাবে যে কমলা বাগানে নিয়ে আসছো না লেবু বাগানে নিয়ে আসছো। কেমন সেন্ট, কমলা তো পেলাম না, পাতার সেন্টটাই শুকে যায়, তাই না?
লেবুর পাতার গন্ধ, লেবু পাতার গন্ধ। সারা জুতার সাথে যেন কাদা হয় না। দেখো আমরা এদিক দিয়ে ভালো রাস্তা দিয়ে যাই, দেখি ওদিক দিয়ে পার হও হালিমা। লাইট দিয়া ছিল, সব গাছে গাছে লাইট দেওয়া ছিল, দেখছো? এই মানুষ খুঁজি খুঁজি বের করতেছে, আমরাও একটা বের করি। ওরে মা, উঁচু স্যান্ডেল পরে আসছে, তারপরে আবার লাভ মারি মারিছে। কই? গাছে আছে? পক্ষী খাওয়া এগুলা। আমাদের আবার তুলে নিয়ে আসলেন ওইগুলোকে। তো কমলা বাগানে এসে দেখতেছি কমলাই নাই, তো দেখছি ফুল, ছোট ছোট ফুল ধরছে, মনে হয় এটা 12 মাসে ধরে। এই যে ছোট ছোট ফুল, ফুলগুলো দেখতেছি, কিন্তু কমলা নাই। এখন আমরা বের হয়ে যাব, সারা বাগান ঘুরে পাগল, কিন্তু কোথাও কমলা নাই। সবাই আমাকে তুই রেখে চলে গেছে ওই পাশে, যে ওরা দেখতেছে যে কমলা নাই, তার জন্য আমার নামেই নাই। সবাই বলবে যে কি দেখতে গেছিলাম, পাতা দেখতে গেছিলাম, পাতাই দেখতেছি। কমলা বাগানে এসে পাতা দেখে চলে গেলাম। এখন ই করো একটা। কেমন লাগতেছে? মানে দুঃখে বুকটা ফেটে যাচ্ছে, মানে কি দেখলাম এই ভিডিওতে আর কি আসি দেখছে, ওই জন্য হাঁটিনি, এখানে বসে আছি, স্টলে বসে আছে। একটা কমলার সন্ধান পাইছে, তাই এই যে এই ভাইয়ারা লাঠি দিয়ে পারতেছে। অনেক কষ্ট করি হয়তো বা পারবে। ওই যে পড়ছে ছোট্ট একটা কমলা, এই যে ছোট্ট একটা কমলা। সারা তুমি দেখছো? আমরা এসে কমলা না পাইয়া পিয়ারা খাচ্ছি না। আমি তো হুমা বসে আছি, অসহায় হয়ে বাইরে থেকে খাবার আনছিলাম, এখন অসহায়ের মতো এটাই খাচ্ছি। অসহায়ের মতো এখন চলে যেতে হবে, অসহায়ের মতো, তাই না সারা? কমলা দেখছো? কমলা পাওনি না? কমলা নাই, কমলা নাই। কোনটা নেবে? এটা কমলা পাই নাই তো, কমলা বাগানের সামনে একটা চার দোকান পাইছি। এখন 10 টাকা দামের একটা পাউরুটি, 5 টাকা দামের, আর চা খাচ্ছি। সারাদিন ঘুম পাড়ো না? কোন সারাদিন ঘুম পাড়ে? এইদারই তো পারে না। এখন ঘুম পারে না, এখন আমার সাথে খামু না, বুঝছো, খামু না, সব সময় খামু না। চাটা মজাই আছে, আর এটা আমার মতো গরমে পাগল হয়ে যাচ্ছে। যেখানে যাই সেখানেই ফুচকা পাগল। এই যে ফুচকা পাগল, ফুচকা খাচ্ছে, দেখেন। কাঁচাটা খাবে, মানে ওখান থেকে একটা ফুচকা এনে দিতে চাচ্ছে। ওইভাবে সুন্দর লাগতেছে, সবুজের মধ্যে সবাইকে অনেক সুন্দর লাগতেছে। কমলা বাগানের ফুচকা কেমন স্বাদ? চলে চলে। চালের কালার দেখছো? খাইনি। খাওনি? টক স্বাদ নাই? এটা কি গাছ জানো আলিমা? বলো তো। এটা গাছ মাঝখানে হলে বসলে হবে না তো, বুঝে না? হবে, তোমার বাচ্চা জানি মাঝখানে বসতে হবে, হবে না মানে? ও ছিটে বসবে, বসো, কাছে চলে আসো। কি কি তাহলে কি বলো, কি বলো, বলো কি বলো? এই যে এখানে বসো, এখানে বসো। খাওয়ার জন্য দেখে নামলাম, দেখি কি কি ঘুরি বাবা।
শোভা বসছে। ভাজি দেন। এটা ফুমা মুখে দিছেন। কেমন রান্না মাংসটা? মাংস থেকে বড় সুন্দর, মাংস অনেক বেশি শক্ত। আর সারা একটু সরে যাও, খাইতে পারছি একটু সরে যাও। আমরা ভাবতে পারিনি যে এত আমাদের ভিতরে এত সুন্দর খাবার জায়গা আছে। এগুলা হোটেল খুব সুন্দর সাজানো। খাওয়াই শেষ হচ্ছে না জানো। সবাই বর্ধনা দিয়ে খাচ্ছে। আমি 1.5 প্লেট ভাত গট এবং মাংস সবই খেলাম। আমি তো খাবো আপনার জন্য। খাওয়ার মজাটা লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, মাশাআল্লাহ খুবই সুন্দর খেয়েছে আলহামদুলিল্লাহ। গরুর মাংস ভালোই লাগলো। ওরা খাইছে, আমি বেগুন খাইছি, কিন্তু রান্নাটা ভালো। পরিবেশটা কেমন? পরিবেশও খারাপ না, রান্নাঘর দেখে আসলাম পরিষ্কার করছি। আপনি ঢাকার থেকে এখানকার খাবার ভালো না ঢাকার খাবার ভালো? সব থেকে সব জায়গায় ভালো। কি দেশে সেটা আপনি আঙ্কেল আলহামদুলিল্লাহ। খাইয়ে বসে আছি, আরো কিছু খাওয়ার জন্য হয়তো। হাত ধুবো, সবার খাবার শেষ না হলে হাত ধুতে পারছি না। অনেকক্ষণ ধরে দই খাবো করে চিল্লাচ্ছে। তারপর দই দেখি, দই কিনা হয়েছে একটা জুবার জন্য, আম্মার জন্য। সব জায়গার দই তো হলো বগুড়ার দই না। আর এখন কেমন করতেছে দেখেন, দাদির মতো। আর খাইতে পারছে না। ওই যে ওখানে দই একটু করে নিয়ে জিভের কাটতাম, আমরা এই শুধু যাই খেতাম, তাই না? চেক করতেছে কিভাবে, একটু দেখো। আলিমার কেমন লাগলো? আমি তো দই ভালো হলেও খাই না, খারাপ হলেও খাই না, কি জন্য আমার খাইলেই কষ্ট হয়। আমি দই ঘরের মালিক, আমার এই সব ভালো লাগে না। ফেরত দিয়ে আয়, ভাই অন্য তো দেন। একদম মজা দই, একদম। নিয়ে আসছিলাম আর আপুর বাসা এখানে, তাহলে আপুর বাসায় যাচ্ছি। এইটা বাসা তা আপনাদের খেলনা আছে। না না সেখানে না, উপরে যাও, বাসায় এই জলি বলছিল আমার বিশেষ অফিসার বাসায়। আপুর বাসা পার করে যেতে হবে না বাবা। ওই বাসায় বাসাই খুঁজে পাচ্ছে। শোভা দেখছো? জনি আম্মা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার খালামুনিরা, আমার ভাইয়ের বোনরা আসবেন। আসো 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 আসো, রুমে বসো। এটা আপুর বাসা, এই যে আমার আপু। আসসালামু আলাইকুম। বসো সাদিয়া, বসো বসো, সবাই বসো। খালাম্মা, খালু ভাইজান ওইদিকে বসো। আচ্ছা ঠিক আছে, খালু বিছানায় চলে যান, খালাম্মা চলে যান। সোনা পাখি, বাবা ওরে বাবা, কেমন আছো আম্মা? আপুর মেয়ে। আম্মু জি আসসালামু আলাইকুম। বসো। এ তানহা, বুঝছো তানহা সেই গুণের। এখন আমরা আপুর মেয়ের রুমে যাচ্ছি, আর আপুর মেয়ের রুমে যাচ্ছি কি কারণে? এক সাইড তুলবো। আপুর মেয়ে সায়েন্স লেখাপড়া করে, তার উপরে কি কি করে সেটাই দেখাবো। সেই তো এগুলো সবকিছু নিজে হাতে করা।
দেখো চুরির থেকে আগে আর এগুলা লেখার থেকে দেখাও, অনেক সুন্দর। এত কিছু লেখা পড়তে গেলে একটা পড়ে শোনা কি লেখা এর ভিতরে কি আম্মু এগুলা? আমি একটু খুলে খুলে দেখি। ও আল্লাহ, হিংসা বদনজর থেকে বাঁচাতে আছে। সবকিছু আছে বুঝছো। দেখো কিউট একটা ব্যাগও রেখে দিয়েছে, চুড়িগুলো অনেক সুন্দর। আর এই সাইডটা কি, এগুলো কি রাখছে এগুলো? এটা ময়ূরের ডাল না? হ্যাঁ, অনেক সুন্দর। আর নিজে হাতে করছে এটা? আমি বল পাচ্ছি না হাতে। সমস্যা নাই। আবার ভিডিওর জন্য এটাও আছে। দুইটা আছে। দেখো এত মানে জায়গা, এত বড় জায়গা, তারপরে তার জিনিস রাখতে রাখতে বিছানাটাই ছোট হয়ে গেছে। বিছানাটা কত ছোট, সবাই হাসতেছে দেখে দেখে। আর এই সাইডটা কোটে সাজাই রাখছে, সব জিনিস আছে এখানে। আচ্ছা, এটা আপুর রুম। এখানে সব দেখা যায়। আঙ্কেল এই রাস্তা অনেক সুন্দর আল্লাহ, আপু এগুলো নিয়ে আসছেন কেন? আপু কিছু সব দাও। বস্তা ঢালে দিতে বস্তা। আর দেখো বাজার করছি, বাজার দিয়ে সরাবো, সেই সরানোর সময় আপু তো সময় পায় না, আপু তো হচ্ছে চাকরি করে না। উনি হলো টিচার, বুঝছো, স্কুল টিচার। আমার এই মেয়ে। খারাপ ভিডিও নিও না, মানুষ খারাপ বলবে যে না, এই যে চলো চলো চলো। এই দেখো আমি মালা করে নি। নে। হ্যাঁ? না গো, তা না, দেখা যাবে। এগুলা খায় না এখন আপুর বাসা থেকে আপুদের ছাদে যাচ্ছি। ছাদের ভিউ নাকি অনেক সুন্দর, তার জন্য চলে যাচ্ছি। অনেক গল্প শুনছি। এটা কি তোমাদের আগের বাড়ি ছিল? আঙ্কেল আসেন আপনি কথা বলবেন কি বললাম, এখন ছাদে যাইতেছি। এখন আমরা সবাই ছাদে যাইতেছি। ছাদে চলে আসলাম এখন। ছাদে এসে দেখি এটা কি, কোথায় দেবো এই জায়গার নাম? দেবোত্তর বাজার। আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম মনে হয় কমলা বাগান, তাই না? হ্যাঁ, এই রাস্তা। তোমাদের বাসার সামনে দিয়ে চলে গেছি। এই যে একটা সরিষা ক্ষেত দেখা যাচ্ছে ওই কাছ থেকে। অনেক সুন্দর, স্কুলটা অনেক সুন্দর। আর এইদিকে মনে হয় এটা স্কুল। এই স্কুলে কি তোমার আম্মা চাকরি করে? না, আম্মা হচ্ছে কোন স্কুলে? ওইটা তো আমি দেখছি ওই স্কুল। এটা অন্য স্কুল। হ্যাঁ, এখানে তিনটা প্রতিষ্ঠান আছে। ভাই ভেঙে যাবে। আমরা এই হলে খেলাম হচ্ছে প্রাইমারি স্কুল, এটা হচ্ছে হাই স্কুল, ওইটা হচ্ছে এত করে কলেজ। বুক করা ওটা কলেজ? হ্যাঁ, ওটা কলেজ। আর এটা হচ্ছে হোটেল। আর এটা হচ্ছে হোটেল। এইটা এই যে এখানে না হোটেল এটা না, এটা পিছন সাইড। আর এটা হচ্ছে রূপালী ব্যাংক। এটা রূপালী ব্যাংক। আর এখানে আছে চারটা প্রতিষ্ঠান। এই যে সামনেটা হচ্ছে প্রাইমারি স্কুল, তার পাশেটা হচ্ছে হাই স্কুল, এই যে লম্বা গেছে এটা হাই স্কুল, আর ওটা কলেজ আর ওটা কলেজ, একসঙ্গে সব একসঙ্গে। আর ওই পাশে হচ্ছে ছেলেদের বয়েজ স্কুল, গার্লস স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ। কলেজ, এটা ডিগ্রি কলেজ না শুধু ওই যে আপনার ইন্টার পর্যন্ত? ডিগ্রি কলেজ। ডিগ্রি কলেজ। হ্যাঁ, এই স্কুলের নাম কি? এটা স্কুল, এটা কলেজ। এই পাশে এই পাশে। আর এইটুকু সম্পূর্ণ হচ্ছে হাই স্কুল। আমরা ছাদ থেকে ঘুরে এসে দেখছি আপু আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে। এখানে আপেল, পেয়ারা, কমলা, এটা আলু, কিসু আলু বলে, আর এখানে আছে শসা, আর এটা আনারস।
যুবা বসো। ফলমূল কেটে রাখছে আর বলছে আমার ভাইয়ের বয়সে কিছু দিব না, এমন কোনো কথা হলো? তা আমরা বলতেছি এমাত্র খেয়ে আসছি কিন্তু খাবো না কিছু। সে বলছে না খেতেই হবে। তারপরে চা বানাচ্ছে, দুধ চা বানানো হচ্ছে স্পেশালি। আর আলিমা কিছু বলো? হ্যাঁ, আপুর ঘরে দুধ চাটা মজা। আপুরা তো দুধ চা অনেক মজা, তার জন্য আপু দুধ চা বানাচ্ছে। আর আসার পূর্বেই আমাদের জন্য অনেক অনেক খাবার কিনে নিয়ে আসছে। একটা করে বিস্কিট আমাদের হাতে দিয়েছে, ডাই কেক। সবার হাতে হাতে আরো অনেক চাচ্ছে যে ডাল ভাজা। বাচ্চাদের ব্যাগ ভরে জিনিস দিয়ে দিচ্ছে, তোমার বাচ্চাদের জন্য কিনছি, তুমি নিয়ে যাও। তাই বলতেছি আমার ভাই নাই, ভাইয়ের বউ আসছে। ভাই বউ আছে। হ্যাঁ, সারা শুনছে কিভাবে, দেখো। এখান থেকে মনে হচ্ছে শীতের দিন, এখনকার মনে হচ্ছে কুয়াশা কুয়াশা পড়ে গেছে বাহিরে। এক সাইডে রাখতে। হ্যাঁ, জানালা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে। এটা কি বলো তো সারা? হ্যাঁ, একটু খাই দেখি, প্রথম এবছরের প্রথম আমি খেয়ে দেখবো। এটা আলু বলে, কেশো আলু বলে। যখন ছোট ছিলাম তখন আমার চাচাতো বোন, একটু মেজো আপু, মানে আমাদের আপু হয়, বড় আপু হয়। অনেক হাস্যকর কথাটা, এই কথাটা মনে হলে আমার এখনো হাসি পায়, কিন্তু আমি বলবো না এই কথাটা। বলছে এমন আলু খাইছি জানিস সারা রাত হিসাব করতে করতে মরে গেছে। মানে বড় বড় গুলা আলুগুলা, আর এটা থেকে প্রচুর পরিমাণ পানি থাকে, প্রচুর পরিমাণ পানি। এক সাইডে রাখো। খাই দেখি দাঁড়া, বিসমিল্লাহ। ফার্স্ট এই আলু খাইতেছি আমি। আগে কোনোদিনও খাইনি। আমি বলছি যে, তুমি কোথায় থাকো? বলছে আমি গ্রামে থাকি। আরে বাবা, এটা তো গ্রাম থেকেই আবাদ হয়ে আসে। কেমন টেস্ট? আমাদের বসায় রেখে আপু দেখেন কত সুন্দর চা বানিয়ে নিয়ে এসছে। চায়ের ঘ্রাণে চা খেতে মন চাচ্ছে, খুবই সুন্দর সেন্ট আসতেছে চা। আর খুব সুন্দর করে চা বানায়। জুবা বলছে যে আপু হচ্ছে চা বানাই নিয়ে আসে, আপুর হাতের চা অনেক মজা। নাও, এই তুফান নাও। হিন্দিতে কিছু বলো, হিন্দিতে কিছু বলো আমাদের ভিডিওতে হিন্দিতে কিছু বলো। না, ভালো দেখা যাচ্ছে তো, হিন্দিতে কিছু বলো। বলো বলো। बहुत अच्छा लगा सब लोगों को एक साथ में देख के। সবাই একটা করে নাও নিসাম। আমি সব 1 2 ওকে। এখন খালাম মা। আর কি আছে? ও তুফান ভাই নাও, আমি নাও খাইতে পারি চা, কি জন্য নাও। তাও তোমাদের জন্য এত কষ্ট করে চা বানিয়ে নিয়ে আসছে, তাও আবার দুধ চা একদম সেই ভাইরাল চা, ভাইরাল চা। ভাইরাল চা। দাও এটা দাও। খালামাটা আমি দিয়ে এখন বসে আমি দিয়ে দিই। সবাই সাদি এসএস ব্লগের যারা আছেন সবাই আমার বাসায় আসবেন, এক কাপ চা খাওয়াবো। কারণ ফ্যামিলি বলা। হ্যাঁ, এসএস ফ্যামিলি ব্লগের যারাই আছেন সবাই আমার বাসায় এসে এক কাপ চা খাওয়াবেন। আমি তো অনেক বড় লোক না, তাই আমি চা দাও না না, আমাদের মেয়ে বড় লোকের লক্ষ্মী ভান্ডার, চারিদিক জিনিস। আমরা বুঝতে আসছি, তাই দেখছি কি অবস্থা। দাও, আমি তুমি আন্টি তুমি নিয়ে যাও। তুমি বসো, তুমি চা খাও। আমি দুধ চা খাই, আমার ঘুম হবে না। সেদিন তো বাড়িতে দুধ চা খেলাম না। কে খাইছো চা? কেমন মজা? এখনো খাই নাই, আমিও বসে আছি চা নিয়ে। গরম। তুমি খাও, আপু আসো। কি গল্প হচ্ছে এখানে? চা খাই কেমন লাগলো? আপুর হাতের চা ভালো, আপনার থেকে অনেক ভালো। আমার থেকে অনেক ভালো। আমি তো দুধ চা খাওয়াই না, লাল চা। তাও আদা দেন না। ওরে মজা মানে একদম হালকা মিষ্টি, কিন্তু ভালো হয়েছে, কিন্তু চিনি কম হয়েছে। চিনি কমই খাইতে হয় ভাই। চিনি শোনো, চিনি দুধ চাতে এরকম হালকা খেলে ভালো লাগে। আমার কাছে ভালো লাগলো চাটা, বুঝছো? এখান থেকে সরিষা ক্ষেত দেখা যাচ্ছে, যে সরিষা ফুল সুন্দর। আপু দেখেন আমাদের জন্য কি কি নিয়ে এসে আমাদের হাতে দিচ্ছে। তিলের খাজা, মজার একটা জিনিস তিলের খাজা। কিন্তু এখন চা খাওয়া হয়ে গেছে, মিষ্টি জিনিস একটু পরে খাবো। অনেক পছন্দের জিনিস, আমি মিষ্টি জিনিস ঘরে থাকলে একটু একটু করে মুখে দিই। আপু আমার হাতে সবগুলো ধরাইতেছে। আজকে ভাইয়ের বউ আইছে ভুলে কথা, তার জন্য সব জিনিস নিয়ে আসছে। আসলে
জিনিসটা ভালো জিনিস তো। হ্যাঁ অনেক মজা। আর আমার আর সিদ্ধাতুলের মূলত এই জিনিসটা বেশি পছন্দ। সিদ্ধাতুল ঘরে থাকলে একটু একটু করে রাতে ঘুমানোর আগেও খাই বিছানার মধ্যে নিয়ে। আমরা চারজন কি করি জানো, বিস্কিট থাকলে মিষ্টি বিস্কিট যদি সিদ্ধাতুল খাই আমিও খাই, ছাড়াও খাই। ঘুমার সারা ঘুমতো আমাদের অভ্যাস এটা। সবকিছু তো আর ভিডিওতে দেখাই না। এটা আমার ননদের মেয়ে। আর আমার ননদের মেয়ের একটা পেজ আছে, ও কন্টেন্ট বানায়। তারপরে ওর কন্টেন্ট গুলো অনেক সুন্দর। কি জন্য? ও হচ্ছে ওই হিন্দিতে কথা বলে। আর আমাদের মেয়ের পেজের নাম কি? আর এস আর তানহা। অনেক সুন্দর, অবশ্যই ঘুরে আসবেন। আর এই ভিডিওগুলো অনেক মজার, দেখতেও খুবই সুন্দর আর সবকিছু গুছালো, খুবই ভালো। মেয়েটা অনেক লক্ষ্মী, লেখাপড়া করে, তারপরে ভিডিও বানায়। এটাই তো মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া সব বিষয় নিয়ে। কি আর রুমটাও দেখাই দিছি, কি সুন্দর সবকিছু গুছাই রাখছে, তার ওইগুলা কাজের জিনিস। আর আপু আমার হাতে ধরাই দিয়েছে তিলের খাজা, এখন সবাই খাবে। খাও একটু একটু করে, সবাই মিষ্টি মুখ করো। ডেকে নিয়ে আসছে কি দেখানোর জন্য? রাজস্থানী চুড়ি। ওর সবকিছু আনকমন, সব ওই চুড়িটা একটু বের করো না দেখি। বের করো। ওই চুড়িটা একটু বের করো না দেখি। কোনটা কোনটা এগুলা এগুলা অনেক সুন্দর। কাছে চুরি এখানে আছে, ঈশ্বরদীতে আছে এগুলা। শোভার এই রুমে এসে মানে ছাড়াও 2-3 বার চুপ চুপ করে ঢুকে পড়ছে, ঢুকে ললিপপ কোথায় আছে সেখান থেকে বের করছিল। আর উপরে সিনারি গুলো একটু দেখাই। এগুলো নিজেই ড্রয়িং করছে আর অনেক সুন্দর করে সবকিছু লিখে রাখছে। বোনের জিনিস সব পড়তেছে একটু একটু করে। আমাকে বলে এই আম্মু তুমি কি কোনো কিছু হাঁটা করতেছো নাকি? আমি চলে যাওয়ার পর কি ধরো নাকি কোনো জিনিস? আপু আমার মুহূর্তে নুডলস আর কি সই পিঠা খাওয়াচ্ছে, আম্মা খাচ্ছে, আব্বু খাচ্ছে, আলিমা নুডলস খাচ্ছে। আর আপুর হাতের নুডলস মনে হয় অনেক মজা। আমি মুখে দিয়ে দেখো। খেতে পারলে তো খাইতাম। যুবা তো নুডলস পছন্দ করে। যুবা খাও একটু। তোমার ছেলেটার নাম কি? ওর নাম কি? ছেলেটাকে ডাক তুফান। আপনি দিলে খাবে, অল্প করে দেন। আচ্ছা। আপুর বাসা থেকে বের হয়ে যাব, তার জন্য আপু আমাদের কি কি বেঁধে দিচ্ছে, সবকিছু বেঁধে দিচ্ছে। যে ব্যাগে দিয়ে দিচ্ছে, আবার চাটনি আমার হাতে ধরাই দিচ্ছে। আমি তো আমার হাতে একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে খালি খাবারই আছে। মানে ওরা এত কিছু খাচ্ছে, আমি তো খাইতে পারছি না বলে আমারটা ভিতরে সবজি। এই যে এখন ড্রাইভারের খাবারটা দিয়ে দিই। দুই বোন এখন চলে যাবে, তার জন্য দুই বোনের ভালোবাসা ছাড়া। এবার আমার তো বাসাতে। হ্যাঁ, এটাও কিন্তু একটা বোন হয়। দই রাখছি। যাও মা, আপনারা আসুন, ঠিক আছে। এবার খালা মনে করছে একবার আরেকবার। এবার খালামণি। আল্লাহ হাফেজ আপু। আল্লাহ হাফেজ। সাদিয়া আসো। ওটা আমার ব্যাগ। আচ্ছা তানহা আসি, আপু আসি। সবাই বিদায় নেওয়া হচ্ছে না। নানু ভাই আল্লাহ আচ্ছা, আল্লাহ হাফেজ। আবার এসো। নানু ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ আপু। যান বাসায়। আচ্ছা ওই যে আচ্ছা আমি পরে জানি যাবো ইনশাআল্লাহ একদিন। ওই যে শিখা খালা। এখন আমরা বের হয়ে যাচ্ছি আপুর বাসা থেকে বাসায়। না খাট না কিনলে আসবো, কারণ কি গেলাম, নেমে যাচ্ছি এখন আপুর বাসা থেকে। এখন বাসায় চলে যাবো। সিদ্ধাতুল আমাদের সঙ্গে আসি নাই। প্রচন্ড ভারী। আপু কি কি এর ভিতরে দেশে ভারী হয়ে গেছে।